এখন নতুন করে চেষ্টা করা হচ্ছে আমাদের দেশটাকে নোংরামির অতলে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকাল ওটার ফাইনাল হয়ে গেছে, উপদেষ্টা পরিষদ এটাকে পাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর আমাদের দেশে মানবাধিকারের দপ্তর খুলবে। কোন জাতিসংঘ আমাদের দেশে মানবাধিকারের দপ্তর খুলে? যেই জাতিসংঘের সিদ্ধান্তের আলোকে ইরাকে আমেরিকার নেতৃত্বে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে শহীদ করা হয়েছে। ওই জাতিসংঘই তো প্রস্তাব পাশ করেছে ইরাকে হামলা করা এখন বৈধ মারণাস্ত্র আছে বলে। তাদের মানবাধিকার দপ্তর, ও জাতিসংঘ তুই পৃথিবীর কোন জায়গায় মানবাধিকার প্রতিষ্ঠা করেছিস বল? প্রায় 70, 80, 85 বছর পর্যন্ত ফিলিস্তিনে যে মুসলমানদেরকে এরকম নির্মম ভাবে হত্যা করছে, তোর মানবাধিকারের দপ্তর ওখানে খোলস না কা? বাংলাদেশে মানবাধিকারের দপ্তর, তোর চাইতে মানবাধিকার আমাদের দেশের হুজুররা ভালো শিখায়। মানবাধিকার এবং মানবাধিকার দপ্তরের কর্মকর্তা হিসাবে এমন এক নিকৃষ্ট কুকুরকে পাঠানোর জন্য প্রস্তাব এসেছে যে নিকৃষ্ট কুকুর সমকামী। সে এই পাপিষ্ঠ তার জুড়িকে নিয়ে এই দেশে আসবে, এই ধরনের বার্তা আমাদের দেশে চলে এসেছে। এটা কি মুসলিম দেশে কোনোদিন বরদাস্ত করা যায়? এটা তার মানবাধিকার। মানবাধিকারের দপ্তরের জিম্মাদারি দায়িত্ব নিয়ে আসবে এরকম একজন যার মধ্যে মানুষের চরিত্রের কিচ্ছু নাই, শুয়োর কুকুরের চাইতে খারাপ চরিত্র তার, তাকে এখানে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব এসেছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এটা তো মেরুদণ্ডহীন একটা সংস্থা। জাতিসংঘের কি মেরুদণ্ড আছে? জাতিসংঘের মেরুদণ্ড নাই। ইরাকে মানবাধিকার লঙ্ঘন হয়েছে অনেক দীর্ঘ সময়, 1993 থেকে। লক্ষ লক্ষ বনি আদমকে, সভ্যতার প্রাচীন নিদর্শনের ভূমি ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শেষে সব শেষ করে বলে যে আমাদের ধারণা ভুল ছিল। তো কই মানবাধিকারে কি করেছিলি তুই? আফগানিস্তানে 1979 সাল থেকে 2021 সাল পর্যন্ত মাঝখানে 4-5 বছর ছাড়া, তালেবানের প্রথম শাসন আমল ছাড়া, লক্ষ লক্ষ বনি আদমকে শহীদ করেছে। ওখানে তোর মানবাধিকার কোথায় ছিল? ফিলিস্তিনে তোর মানবাধিকার কোথায়? ইয়েমেনে তোর মানবাধিকার কোথায়? সিরিয়ায় তোর মানবাধিকার কোথায়? কাশ্মীরে তোর মানবাধিকার কোথায়? ভারতের বিভিন্ন রাজ্যে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা কোথায়? বাংলাদেশে তুই কি কোন আঙ্গুল চুষতে আসস? অনেক রকমের প্রতিবাদ সত্ত্বেও গতকাল উপদেষ্টা পরিষদ পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমরা এটার নিন্দা জানাই, আমরা এটার প্রতিবাদ জানাই। জানাননি আপনারা? আমরা এই মানবাধিকার দপ্তর চাই না। ওদের মানবাধিকার কিরকম কিরকম? আফগানিস্তানে বর্তমানে আফগানিস্তানের জনগণ আফগানিস্তানের শাসক শ্রেণীর উপরে অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। আফগান সরকার নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থার করেছে, আয়োজন করেছে, আলাদা শিক্ষা, পুরো ফ্রি মিক্সিং না। এজন্য আইসিসি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে, এটা অপরাধকারী ট্রাইব্যুনাল, অপরাধ দমনের ট্রাইব্যুনাল না। আফগান আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদা এবং কাজিল কুজাত আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মহিলাদের নাকি অধিকার দিচ্ছে না। আফগানিস্তানে কোন মহিলাকে গুলি করে মেরেছে বলেন? কোন মহিলাকে গুলি করে মেরেছে? কোন শিশুকে গুলি করে মেরেছে?
কাকে ত্রাণ আসতে খাদ্যদ্রব্য সব পথ বন্ধ করে দিয়ে এরপরে ত্রাণের জন্য লাইন ধরিয়ে সেখানে প্রতিনিয়ত ক্ষুধার্ত 3 দিন 5 দিন 7 দিনের ক্ষুধার্ত নারী পুরুষকে শিশুকে যাদের পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে এরকম চরম পর্যায়ের ক্ষুধার্তকে গুলি করে পাখির মতো মারছে, এরকম শিয়াল কুকুরকেও মানুষ এরকম মারে না। ওখানে তুমি কোন অধিকারের কথা বলো না, নেতানিয়াহুর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদেশ জারি করো না। বাইডেনের পাঠানো অস্ত্রে আক্রমণ শুরু হয়েছে, ট্রাম্পের পাঠানো অস্ত্রে এখনো আক্রমণ জারি আছে। বাইডেনের ট্রাম্পের বিরুদ্ধে তো তোমরা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারো না। যারা ইসলামী হুকুমত চালায়, কোরআনে যেভাবে আছে সেভাবে চালায়, আল্লাহর নবী যেভাবে পরিচালনা করে দেখিয়েছেন সেভাবে চালায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তোদের গ্রেফতারি পরোয়ানাকে থুথু। আলহামদুলিল্লাহ আফগান সরকার বলেছে তোদেরকে আমরা বাম হাতের বিদ্যাঙ্গুলি দেখাই, তোদের সমস্ত গ্রেফতারি পরোয়ানাকে। তো আমাদের দেশে যে দফতর খোলার আইনটা পাশ হয়েছে, আমরা আশঙ্কা করি এটা যেখানে গিয়েছে এটা ক্যান্সার। জাতিসংঘের দফতর যেখানে গিয়েছে এটা তো সন্ত্রাসীদের জোট, অন্যদেরকে চোখ রাঙ্গিয়ে বা বিভিন্ন প্রলোভন দিয়ে এটা সদস্য বানিয়েছে। আজ পর্যন্ত কোন মুসলিমের, কোন মুসলমানের, কোন পীড়িতর, কোন নিপীড়িতর কোন কাজে আসেনি। কাজে এসেছে আমেরিকার, কাজে এসেছে রাশিয়ার, কাজে এসেছে ব্রিটেনের, কাজে এসেছে ফ্রান্সের, জার্মানির, কাজে এসেছে ইসরায়েলের। মুসলমানের কোনো কাজে আসেনি। এখন তাদেরকে দিয়ে আমাদের দেশকে কোন গুনাহের আড্ডাখানা, এমনি গুনাহের আড্ডাখানা। কি হবে? নোংরামি একদম যখন আরো ছড়িয়ে যাবে, দিন দিন তো ছড়াচ্ছে, এই দফতরের ছত্র ছায়ায় নোংরামি আরো ছড়াবে। কোন পিতা যখন তার পুত্রকে অথবা তার কন্যাকে বলবে এভাবে চল, পরিবেশ এমন করে ফেলার চেষ্টা করা হবে যে পিতা মাতা তার সন্তানকে কোনো কিছুতে বারণ করতে পারবে না। বারণ করলে ওই মানবাধিকার লঙ্ঘন হবে, মানবাধিকার দপ্তরের কাছে গিয়ে বিচার দিবে, তারা এবার অ্যাকশনের জন্য সুপারিশ করবে। এই হচ্ছে মানবাধিকার দপ্তরের কাণ্ড, আর কিচ্ছু না। এমনি গুনার জ্বালায় আমরা বাঁচি না, এমনি তো আল্লাহর নাফরমানি 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 আসেনি সমাজে। নাফরমানি দিন দিন বাড়ছে না কমছে? সরকারি ভাবে বাড়ানোর জন্য নতুন করে দফতরের অনুমোদন দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবো, এর বেশি তো কিছু করতে পারবো না। পরামর্শ দিতে পারবো, আমরা একটু চিৎকার করতে পারবো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো আল্লাহ আমাদের এতটুকু ক্ষমতা ছিল। তোমার নবী বলেছেন মাররা আমিনকুম মুগাইয়্যার মাররা আমিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড দেখলে হাতে পরিবর্তন করো বল প্রয়োগে, না হলে মুখে, যদি তাও না পারো মনে মনে ঘৃণা করো। আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় পরিবেশে আমরা মুখে প্রতিবাদ করতে পারছি, আমরা দ্বিতীয় পর্যায়ে আছি, এজন্য আমরা প্রতিবাদ করছি, আমরা আমাদের ক্ষোভের কথা জানাচ্ছি, আমরা আমাদের ঘৃণা প্রকাশ করছি। আল্লাহ যাতে আমাদের দেশকে এরকম নোংরামির দিকে আর বাড়ার জন্য পরিবেশ যেন না হয়, আমাদেরকে সেটা রোখার যেন তৌফিক দান করেন। এই জন্যই কথাগুলো বলা। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে আল্লাহর কাছে অপরাধী হিসাবে আসবে তার জন্য আল্লাহ বলেন জাহান্নাম। ও ভাই, জাহান্নাম দুনিয়ার আগুন না, জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মৌত হবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, আর যে আল্লাহর কাছে আসবে মুমিন হিসাবে, অপরাধ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, শয়তানের খপ্পরে পড়ে অপরাধ করে ফেললে সাথে সাথে তওবা করবে। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য বিশাল মর্তবা, অনেক বেশি সম্মান। জান্নাত আদন, চিরদিনের জান্নাত।
তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নহর সমূহ জারি এবং সেখানে সে স্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যে পবিত্র জীবন যাপন করে অথবা অপবিত্র গায়ে লাগার সাথে সাথে তওবা করে পবিত্রতা অবলম্বন করে ফেলে, অর্জন করে ফেলে, তার জন্য প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আল্লাহ আমাদেরকে যাবতীয় নাফরমানি থেকে বেঁচে থাকার এবং যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করার গুনাহ খাতা হয়ে গেলেও সাথে সাথে তওবা করে পরিচ্ছন্ন, পরিশোধিত, পরিশীলিত জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু